নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। চন্দ্রিকা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে হচ্ছে গিয়ে রবিবার। তো সকালে উঠে আমি বানিয়ে ফেললাম আগে ছেলের জন্য হরলিক্স, তারপরে নিজেদের জন্য বসিয়েছি একটু চা। আর এদিকে ঝিরি ঝিরি বৃষ্টিও হচ্ছে। আর আজকে যেহেতু রবিবার, তো ঘুম থেকে উঠতে সবার লেটই হয় একটু, কারণ সব দিন তো সেই সকাল 5টা বাজলে উঠতে হয়, কারণ ছেলের জন্য টিফিন বানাতে হয়। কিন্তু রবিবার দিন কোনো চাপ থাকে না, তার জন্য সেদিন যার যেমন ইচ্ছে ওই টাইমেই ওঠে, কেউ কাউকে ডাকে না ওই দিন। যার যখন ঘুম ভাগে তখনই ওঠে। তাই চলুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার চা বানানোটা কিন্তু হয়ে গেছে। দেখুন, এগুলো পুরো অরিজিনাল ফুল, কোনো ডুপ্লিকেট নয়। এই যে টবে লাগানো আছে। তো আমি যখন মানে ওই আষাঢ় মাসের প্রথম মানে বৃষ্টি আসার আগে আগে একটা ভিডিওতে দেখেছিলাম যে গাছগুলো আধা থেকে কেটে দিতে, হাফ কেটে দিলে অনেক ফুল আসবে। তো সেই মতো এই যে দেখছেন আমি হাফ থেকে সব কেটে দিয়েছিলাম। এগুলো যেগুলো এসছে সব নতুন পাতা, আর ফুল হয়েছে দেখুন কত, মানে আগে থেকে ফুটে অনেক ঝরে গেছে, আর এখন একদম আরও আবার ভর্তি হয়ে ফুল হয়েছে। আর তাই আজকে আমি ভাবলাম যে আজকে ডাইনিং টেবিলটাই বসিয়ে দিই, একটু ফ্রেশ ফ্রেশ লাগবে। আগে বৃষ্টিতে এই গাছটার অনেক পরিচর্যা করেছিলাম, কিন্তু কম ফুল ফুটেছিল, এই 4-5টা ফুলাকে ফুটেছিল। তবে এইবারে মানে ধাপে ধাপে এত ফুল ফুটছে, সত্যি কি মানে যা মজা লাগছে। আর আপনি যখন কোনো গাছ লাগাবেন, প্রচুর পরিমাণে ফুল হবে, দেখুন কত আনন্দ লাগে। আজকে রবিবার হলেও আমাদের বাড়িতে কিন্তু নিরামিষ খাবার হবে, কারণ গ্রামের পাশের বাড়িতে কারো ঘরে একটা পুজো হচ্ছে। তার জন্য আমার শাশুড়ি মা বললো যে আজকে নিরামিষ খাবে। তার জন্য বেশি কিছু বানাবো না, একটু ডাল বানাবো আর পোস্ত বানাবো আর বেগুন ভাজা। ব্যাস, আজকে দুপুরে এটাই খাবার। নিরামিষের কথা বললেই পোস্ত ছাড়া আর মাথায় কিছু আসে না যেন। যাই হোক, এদিকে বৃষ্টি কিন্তু অনবরত চলছে। এখন প্রায় বিকেল, আর আমি রাতের জন্য খাবার বানিয়ে নিচ্ছি পনিরের তরকারি। তাই ভাবলাম দেরি করে লাভ নেই, কারণ রাতে তো আমাকে ছেলেটাকে একটু পড়াতে হয়। তার জন্য ভাবলাম যে এখন যদি আমি রান্নাগুলো সেরে রাখি, তখন শুধু গরম গরম দুটো রুটি বানিয়ে দিলেই হয়ে যাবে। তার জন্য পনিরটা কাটতে শুরু করে দিয়েছি। আর আজকে যেহেতু মানে নিরামিষ, তো পনিরের একটু দুধ পনিরই বানাবো। তো চলুন। এইদিকে মশলাটা আমার হয়ে গেছিলো, দুধও ঢেলে দিয়েছি। এবার পনিরটা জাস্ট কেটে ফেলে দিলেই, কাটা তো হয়ে গেছে, ফেলে দিলেই মোটামুটি আমার এদিকে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। ব্যাস হয়ে গেছে আমার দুধ পনির। আর লাস্টে একটু দিয়ে দিলাম কাসুরি মেথি। আর এই নিরামিষ দুধ পনির খেতে যে এত টেস্টি লাগে, সেটা রুটির সঙ্গে হলে তো আরও বেশি মজা লাগে। তাই হোক, চলো, এখন মোটামুটি আমার পনিরের তরকারিটা রান্না করা শেষ হয়ে গেছে। সন্ধ্যে 6টা থেকে 8টা অবধি আজকে ছেলের একটা টিউশন থাকে। তো এই ফাঁকে আমরা ভাবলাম যে বাড়ির টুকিটাকি জিনিসগুলো যেগুলো নেই সেইগুলো একটু গিয়ে শপিং করে আনি। তো হাজব্যান্ড বললো যখন রান্না শেষ হয়ে গেছে ফটাফট করে বেরিয়ে পড়ো, আমরা ঝটপট করে শপিংটা করে আনি, তারপরে আবার বাবু আসার টাইম হয়ে যাবে। তো সেই উদ্দেশ্যে আমরা খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম। আর যা যা লাগবে সবই আমাদের মনে ছিল, তাই ঝপাঝপ করে সব তুলে নিয়েছি।
সব কিছু নেওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন হাজব্যান্ড দাঁড়িয়ে গেছে বিল করার জন্য। যাই হোক, চলো, এদিকের মোটামুটি শপিং কমপ্লিট আর আমরা রওনা দিয়েছি বাড়ির পথে। তোর হানি কর্নফ্লেক্স, অ্যালমন্ড হানি, আর এগুলো এমনি পাপা নিয়ে এসছে। কেকগুলো আছে আরও, দেখ, এটা জ্যাগেরি পাউডার চা খাওয়ার জন্য, এটা ড্রাই ফ্রুটস, ওটস খাওয়ার জন্য, কেক তোর জন্য আরও আছে কেক, এটা তোর জন্য পাপা এনে দিয়েছে, এটা পনির, আর কি আছে, কোলগেট, আর মেয়োনিজটা আনতে ভুলে গেছি। প্যাকেজিংটা খুব ভালো দিয়েছে। একটু ড্রাই ফ্রুটস ভিজিয়ে রেখে দিলাম, কালকে ছেলে টিফিনে নিয়ে যাবে। তারপর চিড়েগুলো ভেজে রেখে দেবো। চিড়েগুলো এই জন্য ভেজে রেখে দিচ্ছি, চায়ের সঙ্গে একটু চিড়ে ভাজা আমাদের খুবই ভালো লাগে। তো সকাল সকাল এমনি চাটা খাওয়া হয়, তো আমার হাজব্যান্ড একটু চিড়ে ভাজা খেতে খুব ভালোবাসে, তাই ভেজে রেখে দিলাম। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের দিন সকালে। তো সকালে উঠেই আমি শুরু করে দিয়েছি আমার ডাইনিং টেবিলটা পরিষ্কার করা, কারণ রাতে যা খাওয়া হয় তখন ভালো করে পরিষ্কার করা হলেও সকালে উঠে আমার একবার মুছতে হয় কলিং দিয়ে, নাহলে আমার মনটা যেন শান্তি হয় না। তারপরে ওইদিকে চাও বসিয়ে দিয়েছিলাম, তো ভাবলাম যে একটু চা চিড়ে ভাজা হাসব্যান্ডকে দিই, কিন্তু ও বললো আমি চা খাবো না, তার জন্য চাটা আমি নিজেই খেয়ে নিলাম আর ওকে একটু চিড়ে ভাজা শুধু দিয়ে দিলাম। ওর যেদিন ইচ্ছে হয় খায়, যেদিন ইচ্ছে না হয় খায় না। যাই হোক, চলুন। আর এই যে ফুলটা দেখুন, একটু একটু হালকা শুকিয়ে গেছে, কিন্তু মোটামুটি ঠিকই আছে। তারপরে আমি স্নান সেরে চলে এসেছি একদম ঠাকুর ঘরে পুজো করার জন্য। আমার গোপুর সেবা করতে হবে সকাল সকাল, তো পুজো করা কমপ্লিট করে তারপর আমি নিজের জন্য একটা রুটি বানিয়ে নিচ্ছি। আজকে ছেলেও রুটি নিয়ে গেছে স্কুলে, তো ছেলে যেদিন রুটি নিয়ে যায় আমিও সেদিন রুটি খাই। তো প্রায় দিনই রুটি নিয়ে যায়, তো ও যা নিয়ে যায় আমাদের ব্রেকফাস্ট ওটাই হয়ে যায়। সকালের ব্রেকফাস্ট আমার কমপ্লিট, তবে ব্রেকফাস্ট শেষ হলে আমার একটু চা বা কফি কিছু না কিছু দরকার, তো তার জন্য আমি আজকে বানিয়ে নিয়েছি একটু কফি। আর এদিকে বৃষ্টিও হচ্ছে আর আমার কফি খাওয়াও চলছে। যাই হোক, চলুন। ওখানে এত বৃষ্টি হচ্ছে যে আমি ভিজে যাচ্ছিলাম, তার জন্য ভাবলাম যে না, ভেতরে গিয়ে দোলনাতে বসে খেয়ে নিই। যাই হোক, আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর যারা যারা আমার ভিডিওটা নতুন দেখছেন তাদের কাছে আমার বিশেষ অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার, পাশে থাকা বেল অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন, সবাইকে আর একটিবার সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার আপনাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হবে পরের একটা নতুন ব্লগে। তো আজকের মতো টাটা।